এইচএসসি এক্সাম পিছিয়ে দেওয়ার কারণে আপনাদের পরবর্তী ধাপে বা ভার্সিটিতে যখন আপনারা ভর্তি হবেন তখন আপনাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হবে বা কি কি সমস্যায় ভুগতে হবে, তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনাদের যে যে বিষয়গুলো খুবই ক্ষতিকারক হয়ে উঠেছে, এইচএসসি এক্সাম পিছিয়ে দেওয়ার কারণে আপনাদের ভার্সিটিতে যখন ভর্তি হবেন তখন আপনাদের ভার্সিটিতে ভর্তি হতে যেই টাইমটা লাগে তার থেকে 3 মাস আরও 3 থেকে 4 মাস এগিয়ে যাবে। আপনাদের এটা আরও ক্ষতির দিকটা বোঝাতে পারলে আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনাদের ধরেন পড়াশোনা শেষ করতে 25টা বছর লাগবে, ঠিক আছে? 25টা বছরে লাগবে, কিন্তু আরও তিনটা মাস তার সাথে যোগ হয়ে যাবে। 25 বছর 3 মাস আপনাদের লাগবে, তাহলে আপনাদের তিনটা মাস আপনাদের গ্যাপ যাবে। তো এই হচ্ছে ক্ষতির সম্মুখীন। তো শিক্ষা বোর্ড এটাও চাচ্ছে যে খুবই অতি তাড়াতাড়ি আপনাদের পরীক্ষাটি শুরু করার জন্য এই 1 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে, যেহেতু 2 তারিখে শনিবার আর রবিবার থেকে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। যদি সঠিক এবং অনুসারে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এবং দেশের পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আপনাদের পরীক্ষাটি অতি তাড়াতাড়ি এবং সুষ্ঠু সুন্দরভাবে শুরু হবে এবং শেষ হবে। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।